রামনগরের ফ্ল্যাটে রহস্যজনক বিস্ফোরণে গুরুতর আহত ব্যক্তির মৃত্যু হল জিবি হাসপাতালে। মৃত ব্যক্তির নাম শুভজিৎ চৌধুরী। এই ফ্ল্যাটেই অ্যাবাকাস কোচিং সেন্টার, যেখানে অঙ্কের প্রশিক্ষক ছিলেন তিনি। তার স্ত্রীও এই সেন্টারেই চাকরি করেন। বৃহস্পতিবার দুপুরে বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা ফ্ল্যাট এবং অ্যাপার্টমেন্ট। তিনি একাই কোচিং সেন্টারে ছিলেন তখন। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন শুভজিৎ। দমকল কর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শুরু হয় তার। শরীরের ৮০ থেকে ৯০% অংশ ঝলসে গেছে শুভজিতের। শুক্রবার সকাল ৮টা নাগাদ জিবি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এদিন জিবি হাসপাতালে নিহত শুভজিৎ চৌধুরীর স্ত্রী জানান, তারা দুজনেই অ্যাবাকাস কোচিং সেন্টারে কাজ করেন। বৃহস্পতিবার দুপুরে কোচিং সেন্টারে গিয়ে ঠাকুরের ছবিতে ধূপ দেখাচ্ছিলেন তার স্বামী। তখন অ্যাপার্টমেন্টে গ্যাসের পাইপলাইন থেকে গ্যাস লিক হচ্ছিল। সন্ধ্যায় গুরুতর আহত হন স্বামী শুভজিৎ চৌধুরী। তাকে একথাই জানান। তিনি আরও জানান, কোচিং সেন্টারে গ্যাসের সিলিন্ডার রাখা ছিল না। কি করে এই বিস্ফোরণের ঘটনা ঘটল সেই সম্পর্কে তিনি কিছুই জানেন না বলেও জানিয়েছেন। আমার একজন ভদ্রলোক ফোন করে কইছে, আপনি কি শুভজিৎ চৌধুরীর ওয়াইফ হাজব্যান্ড হয়? হ্যাঁ, আপনার হাজব্যান্ডের গায়ে একটু আগুন লাগছে, বেশি না, আপনি আস্তে ধীরে জীবিত আয়েন, আমরা জীবিত নিয়ে। তারপর আমি আমার ভাসুর দাদারে নিয়ে জীবিত আছি। এদিকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই রহস্যজনক বিস্ফোরণ নিয়ে এক প্রতিক্রিয়া জানান। কিসের থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো তা খুঁজে বের করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী তখনও জানতেন না যে গুরুতর আহত শুভজিৎ চৌধুরী আর নেই। তবে তিনি জানান, তার দেহের ৯০% অংশ ক্ষতিগ্রস্ত হয়। দিল্লি রওনা হওয়ার আগে তাকে দেখে যাবেন বলেও জানান মুখ্যমন্ত্রী আরও জানান, রাতে পরিবারের পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হয়। পরিবারের লোকজনেরা আহত যুবককে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যেতে চান। সেখানে যেন আহত যুবকের দ্রুত চিকিৎসা শুরু হয় সেই ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন শুভজিৎ। অলরেডি আধিকারিকদের বলেছি যে বিষয়টা বুঝতে হবে। অনেকে বলছে কি এসির থেকে হচ্ছে, এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন খবর আসে। খুব সম্ভব আমি আজকেও সেখানে যেতে পারি। আমি যাওয়ার পথে আমার দিল্লি যেতে হবে আজকে। আমি প্ল্যান করেছি এখান থেকে একবার হয়ে যাব আমি। এবং আমার কাছে অ্যাবাউট 90% ঝলসে গেছে, 90%। তো ফ্যামিলি চাইছে যে অ্যাটলিস্ট কলকাতায় নিয়ে ওরা সেখানে ওরা বলছে নিয়ে যাবে। এদিকে বিস্ফোরণে আহত যুবকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই রামনগর ৪ নম্বর রোড এলাকায় শোকের ছায়া নেমে আসে। কি থেকে এই বিস্ফোরণের সূত্রপাত সেই সম্পর্কে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।